আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আমার এই ভিডিওতে আপনাদের স্বাগতম। দর্শক, প্রথম আলো রিপোর্ট অনুযায়ী নির্বাচন সুষ্ঠু না হলে গলায় গামছা ও মাথায় রোষ লাগতে পারে সিসিবি ইসলামী আন্দোলন। প্রধান নির্বাচন কমিশনার সিসি এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে নির্বাচন আয়োজন নিয়ে তাকে সতর্ক করে এসেছেন ইসলামী আন্দোলনের নেতারা। ওই সাক্ষাৎ শেষে দলটির যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দিতে ব্যর্থ হলে সিএসসির গলায় গামছা ও মাঝে রশি লাগতে পারে, সে কথা তাকে বলে এসেছেন তিনি। আজ বুধবার রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে সিএসসির সঙ্গে সাক্ষাৎ করেন ইসলামী আন্দোলনের নেতারা। সাক্ষাৎ পরবর্তী ব্রিফিংয়ে গাজী আতাউর রহমান দাবি করেন, নির্বাচনের জন্য দেশে এখনো লেভেল প্লেইং ফিল্ড, সবার জন্য সমান সুযোগ তৈরি হয়নি। নির্বাচন কমিশনের সামনে বিষয়টি উপস্থাপন করেছেন তারা। গাজী আতাউর রহমান বলেন, আমরা বলেছি যে আপনি যদি মনে করেন সুষ্ঠু নির্বাচন, গ্রহণযোগ্য নির্বাচন দিতে পারবেন তাহলে আপনি নির্বাচন দেন, আর যদি আপনি মনে করেন সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন ও নিরপেক্ষ নির্বাচন দিতে পারবেন না তাহলে আপনি ঝুঁকি নেবেন না। কারণ আপনি যদি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দিতে না পারেন তাহলে বিগত নির্বাচন কমিশন পদ্ধতিতে আপনাকে ভোগ করতে হবে। আপনার গলায় গামছা এবং মাঝে রশি লাগতে পারে। এই অবস্থাটা আপনি মনে রাখবেন। সাক্ষাৎে নির্বাচন কমিশনের কাছে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে 7টি প্রস্তাব উপস্থাপন করা হয়। এগুলির মধ্যে রয়েছে জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন, নির্বাচনী কাজে দায়িত্বপ্রাপ্ত সদস্যদের নিরপেক্ষ ভূমিকা রাখার জন্য প্রশিক্ষণ, ভোট কেন্দ্রে সেনাবাহিনী মোতায়েন, জুলাই জাতীয় সনদের আলোকে যে সংস্কার হবে সে অনুযায়ী পিআর সংখ্যালঘু পদ্ধতিতে নির্বাচন আয়োজন, আওয়ামী লীগ ও তার সহযোগী দলকে নির্বাচনে অযোগ্য ঘোষণা এবং দুর্নীতিবাজ ও সন্ত্রাসীদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করা। ইসলামী আন্দোলন নিরপেক্ষ ও ক্রেডিবল গ্রহণযোগ্য নির্বাচন চায় উল্লেখ করে গাজী আতাউর রহমান বলেন, বিগত সময়ে বাংলাদেশে দেশীয় নির্বাচন হয়েছে, সেখানে মূল সমস্যা ছিল নির্বাচন পদ্ধতিতে। তাই পিআর পদ্ধতির নির্বাচন আয়োজন আমাদের মৌলিক দাবি, যাতে জনগণের শতভাগ ভোটের মূল্যায়ন হয় এবং নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হয়। ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা ইউনুস আহমেদের নেতৃত্বে 4 সদস্যের প্রতিনিধি দলে আরো ছিলেন প্রেসিডেন্ট সদস্য অধ্যাপক আশরাফ আলী কোন ও যুগ্ম মহাসচিব আশরাফুল আলম। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।